শুভেচ্ছা জানাচ্ছি। আমি কবি অনন্য রাসেল। আমি অবস্থান করছি ওর সাথে, যেটা প্রাচীন কালে সরাইখানা ছিল, এখন মুসাফির খাবান নামে পরিচিত। এখন এখানকার যে তত্ত্বাবধায়ক তার সাথে কথা বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই সরাইখানাটা আসলে কে করছিল, আপনি কি জানেন? এটা মোহাম্মদ খাদেম শাহ চৌধুরী সাহেব, উনি এই সরাইখানা করে গেছেন। এটা তো ওখানে লেখা দেখলাম যে 1908 সাল থেকে, এখন 88। এখন এটা দেখাশোনা করে কিনা? এখানে কমিটি আছে ওই পরিচালনা করার জন্য, আর আমরা দুইজন এখানে কর্মচারী আছি। আমি চাকরি করি, আমার উপরে একজন চাকরি করি। এখানে কেউ যদি অবস্থান করতে চায় তাকে তো কি? যদি অবস্থান করতে চায়, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসলে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করবো আপনার বাসা কোথায়, আপনি কোথায় আসছিলেন এবং কেন আসছিলেন, এবং আপনার আইডি কার্ড আছে কি না আছে। এটা দেখার পরে আমরা এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে লোকের থাকা দেখাবো, এবং থাকা খাওয়া ফ্রি, কোনো পয়সা দেওয়া হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে কি কোনো যদি এখানে কেউ এসে সেটা টাইম মতন আসতে হবে। আপনি হঠাৎ আসলে আমরা খানা দিতে পারবো খানা থাকার, মনে করেন যে একজন প্রতি আস্তে আস্তে রাত 9টা বেজে গেল, দেখুন রাত হয়ে গেল, তখন কি আপনাদের দ্বারস্থ হয় না? আমরা খানা থাকলে আমরা দেবো, আর থাকার তো কোনো কথা নাই। ওনারা টাইম মতন আসলে আপনার থাকার জন্য যদি আসলে আগে আসতে হবে, আমাদের বলতে হবে আমি থাকবো খাবো, তাহলে আমরা রান্না ট্রাই করবো। আগে থেকে বলতে হবে। জি জি জি, হঠাৎ করে আসে যদি অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু থাকাটা অবশ্যই থাকাটা হবে, হয়তো খাওয়াটা পাবেন আসে, কিন্তু থাকাটা পড়বে। কারণ আমরা দেখলাম যে এখানে সীমান্তবর্তী এলাকা হয়তো দেখা যাচ্ছে যে ফিরে যেতে অনেক সমস্যা হয়। এখানে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলে এখানে অন্তত থাকাটার একটা ব্যবস্থা, থাকাটা যে কোনো টাইমে 9টা হোক, 10টা হোক, 11টা হোক, 12টা হোক আসলে আমরা। এখনো বাংলাদেশে যে এরকম একটা উদ্যোগ আছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। যিনি না, উনি বাঁচে নাই, উনি মারা গেছেন, ও ছেলেরাও মারা গেছেন, নাতিপুত্রে আছে। এখন শহরমুখী হয়ে গেছেন, ওনারা শহরে চলে গেছে, পাশেই আছে, ঢাকায় আছে, চাকরি করে। ধন্যবাদ সবাই।